12টা খবর দিনমণি, আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শওকত মোল্লা তাহলে এবার গ্রেপ্তার হবেন। শওকত মোল্লার খুঁজে এনআইএ ঘুরে বেড়াচ্ছে। এনআইএর তদন্তকারী দল শওকত মোল্লাকে খুঁজছে। কেন শওকত মোল্লাকে খুঁজছে এনআইএর দল? তার কারণ ভোটের আগে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণ দক্ষিণ বামুনিয়ার বিস্ফোরণ, একজনের মৃত্যু হয়েছিল গভীর রাতে 18ই মার্চ গভীর রাতে ভোটের আগে যে বিস্ফোরণ হয়েছিল দক্ষিণ বামুনিয়ায়, সেখানে ধৃতদের জেরা করে শওকত মোল্লার নাম উঠে আসে। এরপরেই এনআইএর তদন্তকারীরা প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়ি ঘিরে ধরে তল্লাশি করা হয়। কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে ধরে, তারপরে তল্লাশি শুরু হয়। কিন্তু ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা কোথায়? তিনি তো বাড়িতে নেই। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, শওকত মোল্লা কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে নেওয়া হয়েছে এবং ভিতরে এনআইএর তদন্তকারীরা ছিলেন, কিন্তু শওকত মোল্লা কোথায়? কোনো খবর জানা যাচ্ছে কোথায় শওকত মোল্লা? দেখো, এখনো কিন্তু আমরা ইতিমধ্যে শওকত মোল্লা বাড়ি যে মৌখালী, সেই মৌখালী বাড়ির সামনে রয়েছি। তার বাড়িতে কিন্তু কেন্দ্রীয় সংস্থাকারী এনআইএ তারা কিন্তু আধিকারিকরা ভিতরে গেছেন এবং সেখানে গিয়ে তার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলছেন, জিজ্ঞাসাবাদ চলছে। প্রায় সেই সকাল 6টা থেকে কিন্তু তাদের বাড়ির সামনে এই যে কেন্দ্রীয় তদন্তকারী দল, তারা কিন্তু বলছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে তার বাড়িতে আসে। সেখানে কিন্তু এসে প্রথমে ঘরের দরজা বন্ধ থাকায় দীর্ঘক্ষণ কিন্তু এই এলাকায় তার বাড়ির সামনে অপেক্ষা করতে হয়। তারপরে তার ছেলেকে কিন্তু তারা কিন্তু আটক করে নিয়ে আসে, এনে সেই বাড়ির দরজা খোলা হয় এবং সেই বাড়ির ভিতরে ঢোকা হয় এবং তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে এই তদন্তকারী সংস্থা তারা কিন্তু তার বিভিন্ন এই মৌখালী বলে যে শওকত মোল্লা মৌখালীর ঘরের ছেলে। তো মৌখালীর কেউ জানেন না শওকত মোল্লা, মানে মৌখালীর ঘরের ছেলে শওকত মোল্লা কোথায়? দেখো, এখনো কিন্তু এই যে স্থানীয় যে মানুষজনদের তারা কিন্তু জানিয়েছেন যে গতকালকে কিন্তু তিনি কলকাতায় গিয়েছিলেন, তারপর থেকে কিন্তু তার সঙ্গে কিন্তু আর দেখা হয়নি। তবে তিনি কোথায় আছেন সেটাও কিন্তু তারা কিন্তু এখন জানেন না। তবে এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা যারা এসেছেন, তারা কিন্তু তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে তারা কিন্তু বিভিন্ন ডেরায় কিন্তু হানা দিয়েছে, তাকে কিন্তু সেখানে কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপরে কিন্তু তাকে নিয়ে কিন্তু সোনারপুরের উদ্দেশ্যে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও কিন্তু তাকে তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে যে কোন জেলায় থাকতে পারে, এবং তাকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন এই জীবনতলার বিভিন্ন এলাকায় যেমন নিয়ে যাওয়া হয়েছে। তার জানতে চাইবো তোমার কাছে, এই যে শওকত মোল্লার কাছে এনআইএর তদন্তকারী টিম এসেছে, কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে রেখেছে, কোন ঘটনার জন্য? দেখো, এই যে 2026-এ ভোটের আগে ভাঙড়ে বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়। সেই বোমা বিস্ফোরণে তার কিছুদিন পরে কিন্তু ওখানে একজন মারা যায়। সেই ঘটনায় কিন্তু তদন্তে নেমেছিল এই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকারী এনআইএ। তারা কিন্তু সেখানে কিন্তু ওয়েদুল ইসলাম বলে একজনকে কিন্তু তারা গ্রেপ্তার করে, তাকে কিন্তু নিজেদের হেফাজতে নেয়। সেখানে কিন্তু তদন্তে উঠে আসে ক্যানিংয়ের পূর্বে প্রাক্তন বিধায়ক এবং 2026-এ ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার নাম। তারপরেই কিন্তু তাকে কিন্তু তার বাড়িতে কিন্তু আসে সকাল থেকেই, মানে ভোর থেকে কিন্তু তার বাড়িতে কিন্তু আসে এই কেন্দ্রীয় তদন্তকারী দল, আধিকারিক সহ তাদের দল আসেন এবং তার বাড়িতে কিন্তু তদন্ত চালায়। তার ছেলে ইমরান মোল্লাকে তারা কিন্তু নিয়ে বিভিন্ন জায়গায়। আমরা ইমরান মোল্লার বিষয়ে জানবো, তবে এলাকার মানুষ কি বলছেন একবার শোনা যাক। এনআইএর একটা দল থানার বাড়িতে এসে তদন্ত করছে। এনআইএর থেকে ধন্যবাদ জানাবো যে কেসটা দূরত্ব মোটে কাজে লাগাবার জন্য, আইনের পারপসে কাজ করার জন্য। আর এর পেছনে যে মোটি শওকত মোল্লা সাহেব যে জড়িত রয়েছে, আর যত তাড়াতাড়ি শওকত মোল্লা সাহেবকে গ্রেপ্তার করবে তত তাড়াতাড়ি মোটি এলাকাবাসী আরও খুশি হবে। রকম অন্যায় অত্যাচারে উনি জড়িত। আবাস যোজনা কাটমানি থেকে শুরু করে সবকিছু উনি বিলুপ্ত করে দেয়। আমার ঘরের টাকা ঢুকেছে, আমার ঘরের আমার গ্রামের মেম্বার তিনি আমাকে স্বয়ং খবর দিচ্ছেন যে তোমার ঘরের টাকা এই নিয়ে নেওয়া হচ্ছে। আমার ঘরের মেম্বার শওকত মোল্লার অধীনেই কাজ করে। এই জায়গাটায় সুযোগ সুবিধা পেতে উনি থাকতেন, ওর মধ্যে সুযোগ সুবিধাটা দেওয়া হতো এখানে থেকে। মানে এখানে এসে লোকজন বসে সারাদিন বসে বসে চলে যেতেন, সুযোগ সুবিধাটা এরকমই হতো। কথা বলতেন না। একান্ত ওনার যারা সাহায্য করতে পারবে, যাদের কাছে বোমা গুলি বন্দুক থাকে, যাদের কাছে টাকা থাকে, তারাই ওনার সাহায্য করতে পারে। তারাকে উনিও সাহায্য করবে, ওরা তাদেরকে সাহায্য করবে।